লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। লাইফে কিছু অ্যাচিভ করতে হলে সেটার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হয়। অ্যান্ড অবভিয়াসলি শুধু কঠোর পরিশ্রম নয়, আমাদের প্রয়োজন হার্ডওয়ার্ক প্লাস স্মার্টওয়ার্ক। আমি যেখানে কোচিং করি সেই কোচিংয়ের ফার্স্ট ডেতে আমাদের টিচার খুব সুন্দর একটা কথা বলেছিলেন ধরো একটা পুকুরে মাছ আছে অ্যান্ড তুমি সেখানে মাছ ধরবে। তুমি বারবার জাল ফেলছো, অনেক পরিশ্রম করছো, বাট মাছ ধরতে পারছো না। কারণ কি জানো? কারণ তুমি যেই জায়গায় বারবার জাল ফেলছো, মাছ ধরার জন্য ট্রাই করছো, সেখানে আসলে মাছই নেই। মাছ আছে পুকুরের অন্য একটা জায়গায়, বাট তুমি সেখানে জাল ফেলছো না, তুমি জাল ফেলছো যেই জায়গায় মাছ নেই। সো গাইস, এই এতগুলো কথা বলার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমরা পরিশ্রম করি বাট অনেক সময় বুঝতে পারি না আমাদের পরিশ্রমটা আসলে কোন জায়গায় করতে হবে। আমরা উলবনে মুক্ত ছড়িয়ে ফেলি। সো তেমনটা করা যাবে না, আমাদের সঠিক জায়গাতেই পরিশ্রমটা করতে হবে। আদারওয়াইজ আমাদের পরিশ্রম আর সময় কোনোটারই মূল্য থাকবে না, দুটোই নষ্ট হবে। আজকে পুরো 4 দিন পরে আমি পড়তে বসেছি। বিগত 4 দিন আমার শরীর ভীষণ খারাপ ছিল, জ্বর সর্দি সব কিছু মিলে আসলে পড়া হয়নি। তো আজকেও একটু বেশ দেরিতেই উঠেছি সকালে। তো ওঠার পরে আজকে ইংলিশ নিয়ে বসলাম অ্যান্ড সকালটা ইংলিশ পড়লাম। 2000 years later. সো আমি একদম আমার রুমের দরজা জানালা সব কিছু অফ করে পড়ছিলাম, বিকজ বাইরে এত বেশি শব্দ হচ্ছিল। সো অন্য কোনো ওয়ে ছিল না। অ্যান্ড বের হওয়ার পরে দেখলাম পুরো দেয়ালটা ভাঙা হয়ে গেছে, প্লাস মাটিতে গর্ত খোঁড়ার কাজটাও অনেক দূর এগিয়ে গেছে। অ্যান্ড গাইজ, এটা হচ্ছে আমাদের বাড়ির অনেক পুরাতন নারকেল গাছ। 12 বছরের মতো এই গাছটা আমাদের বাসায় ছিল অ্যান্ড এটা আজকে কেটে ফেলা হচ্ছে। তো এটা দেখে না আমার অনেক বেশি খারাপ লাগছিল, আসলে অনেক দিনের স্মৃতি। তো এখন আমি নাস্তা করবো অ্যান্ড লেপ দেখে কেউ ভয় পাবেন না, আমার আসলে অনেক বেশি জ্বর, দ্যাটস ওয়াই আমার বেশি ঠান্ডা লাগছিল। 2 hours later. ব্রেকফাস্ট করার পরে আজকে আর পড়া হয়নি অ্যান্ড আমার দুপুরে ক্লাসও ছিল। তো আমি একদম গোসল টোসল করে চলে আসলাম ক্লাস করার জন্য। অ্যান্ড আজকে হচ্ছে আমার ফার্স্ট এভার কম্পিউটার ক্লাস। আমার এই কোচিংয়ে ভর্তি হওয়ার পরে আজকে প্রথম কম্পিউটার ক্লাস হবে। সো এখন সেটাই করব। এমন অনেক স্টুডেন্টই আছে যারা অনেক পড়াশোনা করে অ্যান্ড একদম সিরিয়াস মোডে পড়াশোনা করে, বাট তাদের মধ্যে অনেকেই প্রিলি পর্যন্ত কোয়ালিফাই করতে পারে না। কেন জানেন? কারণ তারা এমন এমন টপিক পড়ে সময় নষ্ট করে যেখান থেকে আসলে এক্সামে কোয়েশ্চেন আসার পসিবিলিটিস খুবই কম। অ্যান্ড এই সেম জিনিস, সেম মিস্টেক আমরা অনেকেই করি। তাই আমাদের পড়ার আগে অবশ্যই এটা বুঝতে হবে আমাদের কোন টপিকটা পড়তে হবে আর কোন টপিকটা বাদ দিতে হবে। ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর বিসিএস প্রিপারেশন। 2000 years later. ফাইনালি আমার ক্লাস ডান। অনেক লং একটা ক্লাস ছিল, 2 ঘন্টার। অ্যান্ড আজকে যেহেতু ফার্স্ট ক্লাস ছিল, আজকে জাস্ট বেসিক ডিসকাশন করা হয়েছে হিস্ট্রি রিলেটেড, আর কি কি পড়ানো হবে সেই সব কিছুই ডিসকাস করা হয়েছে। তো আজকে বোঝার মতো তেমন কিছু ছিল না, বাট তারপরেও একটু বোরিং টাইপের ক্লাস ছিল। তো আমি ক্লাস করে লিটারালি টায়ার্ড অ্যান্ড বাইরে এখন বৃষ্টিও হচ্ছে অ্যান্ড এরকম ওয়েদারে একটু চা দরকার। আমার কয়েকদিন ধরে জ্বর, দ্যাটস ওয়াই আমি চাও খেতে পারছিলাম না। এখনও অত বেশি খেতে ইচ্ছে হচ্ছে না, বাট আমার দরকার একটু চা। তো এখন আমি যাব, একটু চা বানাবো, চা খাবো অ্যান্ড তারপরে আমার পড়তে হবে। সো তাড়াতাড়ি চা বানাই। Later. আমি যখন আমার বিসিএস এর প্রিপারেশনটা শুরু করি, অবভিয়াসলি আমি নিউ ছিলাম অ্যান্ড আমার কোনো আইডিয়াও ছিল না, কোনো নলেজ ছিল না। তো তখন আমি যে কাজটা করি, আমি বিসিএস এর যে সিলেবাসটা সেটা প্রথমে ডাউনলোড করে প্রিন্ট আউট করি অ্যান্ড আমি ট্রাই করি প্রথমে সিলেবাসটা ভালো মতো বোঝার জন্য। তো যারাই প্রথম প্রথম বিসিএস এর জন্য প্রিপারেশন শুরু করছেন, আমি সবাইকে অ্যাডভাইস করব যে প্রথমে বিসিএস এর সিলেবাসটা ভালো করে বুঝুন, পড়ুন, তারপরে প্রিপারেশনটা শুরু করুন। অ্যান্ড এটা এমন না যে আপনি 1 ঘন্টা সিলেবাস নিয়ে বসলেন অ্যান্ড সব কিছু বুঝে গেলেন। অবভিয়াসলি ইউ নিড টাইম টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এই সময়টা আপনাকে দিতেই হবে, বিকজ আপনার সব কিছুর জন্যই টাইম লাগবে। সো সিলেবাসটা একবার ভালো মতো বুঝে গেলে আপনার সামনের দিকে জার্নিটা অনেক ইজি হয়ে যাবে। অ্যান্ড গাইজ, একটা কথা মাথায় রাখবেন, আমাদের লাইফ অনেকটা নিউটনের 3য় সূত্রের মতোই, যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো আমরা আমাদের জব, এক্সামের প্রিপারেশনের জন্য যতটা এফার্টস দিব, যতটা পরিশ্রম করব, আমরা ঠিক তেমনটাই ফল পাবো। সো উই হ্যাভ টু ডিসাইড যে আমরা কেমন ফল যাচ্ছি অ্যান্ড আমরা কি করছি। আমরা যদি ভালো করি তাহলে আমরা ভালো পাবো, আমরা যদি খারাপ করি তাহলে আমরা ভালো ফল এক্সপেক্ট করতে পারবো না। উই হ্যাভ টু স্ট্রাগল।
আমাদের স্ট্রাগল করতে হবে, পরিশ্রম করতে হবে, সব কিছু করতে হবে, অ্যান্ড তারপরেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল পাবো। তাই পরিশ্রম করতে কখনো ভয় পাবেন না। আপনার যদি অনেক কষ্ট হয়, আপনি যদি অনেক পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে যান, তাহলে বুঝবেন যে আপনি সঠিক রাস্তাতে আছেন অ্যান্ড আপনি যেটা করছেন সেটা সঠিক করছেন। এটার ফল আপনি অবশ্যই পাবেন। সো গাইস, আমি আমার আজকের দিনের শর্ট স্টাডি প্ল্যানটা কমপ্লিট করেছি অ্যান্ড আজকের দিনের টার্গেট তেমন ছিল না, যেহেতু আমি বেশ কয়েকদিন পরে পড়া শুরু করলাম, তো আস্তে আস্তে শুরু করব। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।